বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছেন? আমি বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের গণিতের শিক্ষক আমিনুল আলম। বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত থেকে বীজগাণিতিক রাশি অধ্যায় 3 এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা সৃজনশীল অঙ্ক সম্পূর্ণরূপে আমরা করব। তাহলে কোথা থেকে? বীজগাণিতিক রাশি। হয়তো তোমার জানতে ইচ্ছা হতে পারে, স্যার বীজগাণিতিক রাশিটা কি? তাহলে এটার আগে জানতে হবে বীজগাণিতিক রাশি কি। বীজগাণিতিক রাশি হচ্ছে সংখ্যা নির্দেশক প্রতীক। ভালো করে বলুন, সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাস। মানে কি বুঝালাম? সংখ্যা নির্দেশক প্রতীক, দেখো সংখ্যা হচ্ছে মনে করো 2, নির্দেশক প্রতীক 2a, সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন, প্রক্রিয়া কোনগুলো? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। প্রক্রিয়া চিহ্ন দিলাম যোগ, দিলাম 3b, মাইনাস দিলাম 2c বাসি। তাহলে কি দাঁড়ালো? সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এর একটা অর্থবোধক সমাবেশকেই বলা হয় বীজগাণিতিক রাশি। তাহলে এটা একটা বীজগাণিতিক রাশি। এখানে আমরা 2a + 3b - 3 একটা অর্থবোধক প্রকাশ করেছে। কিভাবে? 2a এর সাথে 3b যোগ এবং তার থেকে আবার 2c বিয়োগ। তাহলে বীজগাণিতিক রাশি বুঝলাম। আসলে এই বীজগণিতটা হচ্ছে পাটিগণিতেরই একটা অধ্যয়ন। পাটিগণিত থেকে এটা আসছে। এখন আমরা এইটার উপর একটা মোস্ট ইম্পর্টেন্ট সৃজনশীল এটা আমরা করব। এই যে সৃজনশীলটা আমরা করব, এই সৃজনশীলের সাথে রিলেটেড কিছু সূত্র লিখেছি। সব সূত্র আমরা লিখিনি, অনেক সূত্র আছে। তোমরা নবম দশম যেহেতু তোমরা ষষ্ঠ সপ্তম অষ্টমে সব সূত্র শিখে ফেলেছো, ষষ্ঠ সপ্তমেই শেখা হয়ে যায়। তারপরে আমরা রিলেটেড কিছু দিয়েছি আর অল্প কিছু অতিরিক্ত দিয়েছি। আমরা যখন প্রয়োজন হয় তখন সেটা শিখে নেব। চলে আসো আমরা ফার্স্ট ক নাম্বারে আসি। ক কথা কি বলেছে এখানে? আগে আমরা সৃজনশীলটা একটু দেখছি। p² = 7 + 4√3 এবং a³ + a⁻³ - 3 = 18√3 এবং a আর p > 0। এটা তোমার অঙ্কের মধ্যে কিছু না, এটা হচ্ছে a p 0 এর চেয়ে যেন বড় হয় এটা বোঝাচ্ছে। যেমন ক নাম্বার p - 1/p এর মান নির্ণয় করো। খ প্রমাণ করো p⁵ + 1/p⁵ = 74, 7 to 4 মানে 724। গ দেখো যে a = √3 + √2। তো বন্ধুরা আমরা এখন ক নাম্বারটা স্টার্ট করি। কতে কি বলেছে? p - 1/p। তো আমাদের উদ্দীপকের p কোথায় আছে সেখান থেকে স্টার্ট করতে হবে। এখানে আছে p² = 7 + 4√3। তাহলে আমরা লিখি দেওয়া আছে p² = 7 + 4√3। আমাদের এইখানে লক্ষ্য করতে হবে যে এখন কি করা যায়। এখন আমরা কি করতে পারি? দেখো আমি 7 কে কয়েকভাবে ভাঙতে পারি। 7 কে আমি ভাঙতে পারি 7 আমি লিখতে পারি ফার্স্ট 1 + 6। আমি 7 কে লিখতে পারি 2 + 5। আমি 7 কে লিখতে পারি 4 + 3 মানে 3 + 4 বা 5 + 6 + 1। অনেক ভাবে লেখা যায়। দেখো আমরা এই 7 কে এখন ভাঙবো। প্রশ্ন হচ্ছে কোন ভাবে ভাঙবো? এইখানে এমন ভাবে আছে 4√3। এইটাও লক্ষ্য রাখতে হবে যে আমরা 7 কে এমন দুইটা সংখ্যা ভাঙবো যে দুইটাকে আবার সূত্র ফেললে যেন আমার 4√3 মিলে যায়। তাহলে যে কোনোটা কিন্তু ইচ্ছা করলেই নেওয়া যাবে না, এমনটা নিতে হবে যেন আমার সূত্র পড়ে। দেখা যাক কিভাবে হয়। তো আমি 7 কে যে কোনোটাই ফেলতে পারি। আমি এটা নিয়ে শুরু করি। 4 লিখলাম আগে প্লাস 4√3 আর বাকি কত 3 লিখলাম প্লাস। দেখি এটা দিয়ে হয় কিনা। এখন আমি সূত্র ফেলবো স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটাকে আমি লিখতে পারি 2 স্কয়ার, এটা হলো আমার a স্কয়ার প্লাস 2a, a তো এটাকে ধরেছে তাহলে 2a লিখলাম 2ab। তাহলে b এমন কিছু দিতে হবে যেন 4√3 হয়। আমার 2 দুগুণে 4 হইছে কিন্তু √3 এখনো হয়নি। তাহলে মাস্ট b আমাকে √3 দিতে হবে, কারণ এটা 2 এর স্কয়ারে 4 হয়,
2 দুগুণে 4 √3 হলো। এখন তাহলে কি দাঁড়ালো স্কয়ার প্লাস 2ab। তো b আমি √3 দিয়েছি, মাত্র আমাকে b স্কয়ার মানে কি √3 স্কয়ারই দিতে হবে, অন্য কিছু দেওয়া যাচ্ছে না। এখন আমি দেখি আসলে এই যে 7 থেকে 4 আছে ভাঙছিলাম, এটা কি আমার ঠিক আছে কিনা। 2a স্কয়ারে 4, 2 দুগুণে 4 √3 আর √3 স্কয়ার করলে কাটা থাকে 3, তাহলে বোঝা গেল 7 কে আমরা 4 আর 3 যে ভেঙেছি এটাই ছিল আমার সর্বোত্তম পদ। বাকি যে পদে ভাঙলো সে পদে আমার আর সূত্র মেলে না। তাহলে আমরা পেয়ে গেলাম a + b হোল স্কয়ার, আর এই পাশে বা দিয়ে লিখে দিবে p স্কয়ার বা p স্কয়ার বা p স্কয়ার বা। এখন আমরা যদি বর্গমূল করে দেই তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং p বর্গমূল করলে স্কয়ার রুট কাটা 2 + √3, আর এখানে বলে দিয়েছে p 0 হচ্ছে বড়, সেজন্য বর্গমূল করলে যখন প্লাস মাইনাস আসবে আমরা প্লাসটাই নিব। কেন? কারণ আমাদের 0 হচ্ছে বড় মান নিতে বলেছে। তাহলে p এর মান পেয়ে গেলাম। এখন আমরা 1/p বের করব। 1/p কি হবে, 1/p, তাহলে 1/p যখন 2 √3 1/p তাহলে 1/2 + √3। এই অঙ্ক করার একটা নিয়ম আছে, যদি 2 + √3 থাকে, এই প্লাস একটা থাকলে এর সাথে মাইনাস একটা দিয়ে গুণ দিবে এটারই, তাহলে 2 + √3 তো আছেই, আমরা এইটারই মাইনাস একটা গুণ দিব, কারণ আমরা সূত্র ফেলবো a + b * a - b, আর গুণ দিলে এক জায়গায় দেওয়া যায় না, লব হর দুইটাকে দিতে হয়। আমরা সাইড নোট দিয়ে দিব, কি লিখব, লব ও হরকে 2 - √3 দ্বারা গুণ করে ডান পক্ষে লব ও হরকে 2 - √3 দ্বারা গুণ করে। তাহলে আমরা নিচে সূত্র পেলাম a স্কয়ার - b স্কয়ার, আর উপরে থেকে গেল 2 - √3 সমান সমান উপরে 2 - √3 থেকে গেল 2 এর স্কয়ারে 4, √2 স্কয়ারে কাটা 3, 4 থেকে 3 গেলে কত থাকে 1। 1 আর আমরা লিখব না, নিচে 1 না লিখলেও হয়, 2 - √3। আমরা এটা কার মান পেয়ে গেলাম, সব জায়গায় বাদ দিয়ে লিখে দিবে 1/p বা 1/p, লাস্টের লাইনে সুতরাং দিতে হয়। তাহলে আমরা p এর মান পেলাম, 1/p এর মান পেলাম। আমাদের প্রশ্নে কি বের করতে বলেছে এবার দেখো, প্রশ্নে বের করতে বলেছে p - 1/p, সুতরাং আমরা লিখব, সুতরাং p - 1/p p এর মান পেয়েছি 2 + √3 1/p এর মান পেয়েছি 2 - √3। তো আমরা লিখলাম 2 + √3 মাইনাস দিয়ে গুণ করলে চিহ্ন চেঞ্জ হয়, তো 2 2 কাটা, এই 2 √3 আর √3 যোগ করলে হবে 2 √3, একটা √3 আর একটা √3, কয়টা √3, দুইটা √3। দিস ইজ অ্যানসার। এটা হচ্ছে আমাদের ক এর উত্তর। এখন আমরা খ নম্বরে চলে যাব। তাহলে ক কিভাবে করলাম, প্রথমে p এর মান বের করেছি, সেখান থেকে আমরা 1/p বের করেছি, এরপরে সেগুলোকে বিয়োগ করে দিয়েছি। এখানে বিয়োগ চেয়েছে, যদি যোগ চাইতো আমরা p + 1/p করতাম। এখন আমরা চলে যাচ্ছি খ নাম্বার। খ নাম্বারে যে আমরা এই p আর 1/p কে আমরা ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব দেখো, খতে আমরা লিখতে পারি ক হতে পাই বা প্রাপ্ত। কি পাই, p কত পেয়েছিলাম 2 + √3 এবং 1/p কত পেয়েছিলাম 2 - √3। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের খতে কি মান বের করতে হবে, খতে বের করতে হবে p⁵ plus 1/p⁵। তো এখানে আমরা জানি এটার একটা সূত্র আমি লিখব একটু পরে, প্লাস লাগবে, অর্থাৎ p + 1/p লাগবে, আমি সেজন্য p + 1/p বের করতেছি। তো p এর মান হচ্ছে 2 + √3 আর 1/p এর মান হচ্ছে 2 - √3। এখানে √3 কাটা, 2 আর 2 4, p + 1/p এর মান আমরা কত পেলাম 4। এখন খেয়াল করো, আমরা এই লেফট হ্যান্ড সাইড নিয়ে শুরু করব। লেফট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষ লিখতে পারো ইচ্ছা করলে। লেফট হ্যান্ড সাইড p⁵ plus 1/p⁵। এটাকে এখন আমরা ভাঙবো। কিভাবে ভাঙবো, ভাঙানোটা একটু খেয়াল করো। আমি লিখলাম p³ plus 1/p³ into p² plus 1/p² minus p plus 1/p। এখন প্রশ্ন হচ্ছে, তুমি এই যে সূত্র যেভাবে মনে রাখো যে প্লাস হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস b প্লাস c স্কয়ার বা a প্লাস হোল, এই যে সূত্র যেভাবে তুমি মনে রাখো, মুখস্থ করে ফেলো সূত্রগুলো, ঠিক
তেমনি ভাবে তুমি p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5 মানে সূত্রগুলো যেভাবে তুমি মুখস্থ করো একই ভাবে p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5 যদি এরকম থাকে তুমি এটা মুখস্থ রাখবা ফিক্সড সূত্রের মতো করে মুখস্থ করে ফেলবা কারণ এটা গুণ করলে এই দুইটা জিনিস এখানে বেশি আসে এজন্য আমরা বিয়োগ করছি যেমন p কিউব আর p স্কয়ার গুণ করলে p5 হয় আর p কিউবের সাথে যদি আবার 1 বাই p স্কয়ার গুণ করো তখন হয় একটা p আবার 1 বাই p কিউবের সাথে যদি p স্কয়ার গুণ করো হয় 1 বাই p আর 1 বাই p কিউবের সাথে 1 বাই p স্কয়ার গুণ করলে হবে 1 বাই p5 তাহলে এখানে যদি এই দুটো গুণ করো চারটা টার্ম আসে চারটা রাশি আসে চারটা রাশি কিন্তু আমার কাছে কয়টা রাশি দুইটা রাশি এই যে চারটা রাশি দুইটা রাশি আছে আর এক্সট্রা দুইটা রাশি সেই দুইটা রাশি হচ্ছে আমি বিয়োগ করে দিয়েছি এখানে বেশি হয় তুমি এটা বোঝার দরকার নেই তুমি মনে রাখবা প্লাস থাকলে কি করবা কিউব দিবা স্কয়ার দিবা শুধু p দিবা তাহলে কি প্রথমে ঘাত 3 তারপরে ঘাত 2 তারপরে ঘাত 1 মানে কিছু নাই তাহলে এরকম মনে রাখবা সবগুলো প্লাস শুধু একটা জায়গা মাইনাস চিহ্ন দিবা ঘাত নামের একটা পদ প্রথমে ঘাত 3 তারপরে ঘাত 2 তারপরে ঘাত 1 আর সব প্লাস শুধু এখানে একটা মাইনাস এই হচ্ছে তোমার মনে রাখা পদ এখন তুমি এটা সূত্র পেলে মান বসাই দাও a b হোল কিউব মাইনাস 3ab ইনটু a b এই সূত্রগুলো আমরা কোথায় পেয়েছি পাশে দেওয়া আছে তোমরা সুন্দর করে মুখস্থ করে নিবা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র বলে দেই a b হোল স্কয়ার মাইনাস 2ab আর মাইনাস p প্লাস 1 বাই p এটা আমরা রেখে দিলাম এখন সব জায়গায় মান বসিয়ে দেব p প্লাস 1 বাই p এর মান আমরা বের করে রেখেছি 4 তাহলে 4 কিউব মাইনাস 3 এটা কাটা ইনটু 4 আর এখানে তো কিছু নাই গুণ চিহ্ন দিতে পারো তাহলে এটা হবে 4 স্কয়ার মাইনাস 2 এটা কাটা 2 থাকে আর মাইনাস এটার মান কত 4 তো এটা হলো 64 মাইনাস 12 ইনটু 16 বিয়োগ 2 মাইনাস 4 64 তে 12 মিলে থাকে 52 ইনটু 14 মাইনাস 4 52 আর 14 গুণ করলে কত হবে 7 টু 8 728 মাইনাস 4 ইকুয়াল টু 724 দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে ওকে তাহলে এখানে রাইট হ্যান্ড সাইড লিখে দাও রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শিওর লাস্ট যে লিখবে এরকম লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ থাকলে প্রুফ দিবা আর শুট থাকলে শুট দিবে কেমন তাহলে আমাদের অঙ্কটা শেখা হয়ে গেল খ নাম্বার এবার আমরা চলে যাব গ নাম্বার ভিন্ন একটা অঙ্ক এটার সাথে রিলেটেড নেই উদ্দীপককে লক্ষ্য করে আমরা করব ক এখানে কাজে লাগবে না চলে আসো দেখো সুন্দর করে তোমরা গ নাম্বার কোশ্চেনটা একটু দেখে ফেলো আমরা কিভাবে করতে পারি গতে কি আছে এর মান বের করতে হবে a কিউব প্লাস a টু দি পাওয়ার -3 ইকুয়াল টু 8 * 3 এটা দেওয়া আছে তো আমরা লিখি দেওয়া আছে a কিউব প্লাস a টু দি পাওয়ার -3 ইকুয়াল টু 18√3 এখান থেকে আমাদের কোথায় যেতে হবে a তে ফিরে আসতে হবে কোথায় ফিরে আসতে হবে a তাহলে আমরা কাজ শুরু করি a কিউব তোমরা এটা জানো এর উপরে মাইনাস থাকলে এটা 1 বাই a কিউব হয় কারণ মাইনাসের কারণে 1 আর যা পাওয়ার থাকে নিচে চলে আসলো 18√3 বা এটাকে যদি লসাগু করো এগুলো সিম্পল a কিউব দিলে হয় 6 প্লাস লসাগু দিলে থাকলো 1 ইকুয়াল টু 18√3 বা এখানে আমরা 8 গুণ করে দিলাম a টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল টু 18√3 a কিউব এটা 8 গুণ করলাম এখন আমরা সবগুলো এক পাশে নিয়ে আসি a6 18√3 a কিউব প্লাস 1 ইকুয়াল টু 0 এই পর্যন্ত আমরা হয়তো বুঝলাম যে এটাকে লসাগু করে 8 গুণ করে এক পাশে আনছি এখন আমাদের অঙ্ক কি করব এখন আমাদের আগাতে হবে যে কি করা যায় তো এটাকে আমরা সূত্র ফেলবো a স্কয়ার - 2ab + b স্কয়ার দেখি কিভাবে ফেলা যায় বা a স্কয়ার তাহলে অবশ্যই কিউব দিতে হবে a স্কয়ার - 2a b কিভাবে দিব এমন কিছু b দিতে হবে যেন এটার সাথে গুণ করে 18√3 হয় তো আমার 2a কিউব হইছে a কিউব হইছে আর 18 এখান থেকে 2 হইছে তাহলে আর কত দিলে 18√3 হয় তুমি নিশ্চয়ই বুঝতে পারছো স্যার 9 দিলে হবে কারণ 9 * 18 হয় কিন্তু এখনো √3 গ্যাপ আছে তাহলে কি হবে 9√3 তাহলে আমরা যদি এখানে 9√3 গুণ দেই 9 * 18√3 a কিউব এটা মিলে যায় তাহলে আমি কি করলাম a স্কয়ার - 2ab এটা যেহেতু b দিয়েছি তাহলে মাস্ট আমাকে b স্কয়ার এটাই দিতে হবে
এখন দেখতে হবে এটা এখানে আছে কিনা। এটা এখানে আছে, 18√3 এখানে আছে, কিন্তু এটা যে বিয়োগ করে ফেলেছি বাট এটা এখানে নেই। তাহলে এটা আমার এক্সট্রা হয়ে গেছে, এটাকে মাইনাস করে দেই। 9√3 হোল স্কয়ার আর এই প্লাস 1 ছিল রেখে দিলাম ইকুয়াল টু 0। বা আমার কতটুকু সূত্র পড়লো? এই পর্যন্ত আমার সূত্র পড়েছে, এখান থেকে এই পর্যন্ত সূত্র পড়লো। তাহলে আমি লিখতে পারি a - b হোল স্কয়ার আর এই 9√3 স্কয়ার আর 1 থেকে গেল, এটাকে আমরা যদি ক্যালকুলেটরে চাপ দেই এটা হয় 243 আর প্লাস আছে 1 ইকুয়াল টু 0। বা a কিউব - 9√3 হোল স্কয়ার রেখে দিলাম, এখানে 243 মাইনাস আর 1 হচ্ছে প্লাস। মনে মনে ভাবতে পারো স্যার এটা যোগ করলে 244 হয়, আসলে না, প্লাসে মাইনাস তো মাইনাস, তাহলে 243 থেকে 1 গেলে 242 হয় মাইনাস। এই 242 কে যদি ডাইনে নিয়ে যাই তাহলে প্লাস 242। এখন আমরা বর্গমূল যদি করি তাহলে a কিউব - 9√3 ইকুয়াল বর্গমূল স্কয়ার বাদ দাও, এটাকে বর্গমূল করলে 11√2। ক্যালকুলেটরে যদি রুট আবার 242 দাও 11√2 হয়ে যাবে। এখন আমরা চলে যাব উপরে, নিচে। এবার আমরা এর পরের লাইনটা উপরে করে ফেলি, একটু উপরে মুছে দেই। আমাদের অঙ্ক প্রায় শেষ, আর তো একটা লাইনের মধ্যে শেষ হয়ে যাবে। তো এখানে আমরা কি করতে পারি? বা এর পরের লাইনে আমরা করতে পারি a কিউব, এই 9√3 মাইনাস আছে ডান পাশে নিয়ে গেলাম, হয়ে গেল প্লাস 9√3 আর 11√2 তো ছিলই। এখন আমাদের কাজ হচ্ছে আমরা আস্তে আস্তে অঙ্কের দিকে আসতেছি। আমার আছে a, কিন্তু এখন পর্যন্ত আমি a কিউবে আসছি, এতে আসতে পারিনি। তাহলে এতে আসতে হলে আমাকে কিউবটা সরাতে হবে এবং ডান পাশে লাগবে √3 +√2, বাট আমার আসছে 9টা √3 আর 11টা √2, এই 9 আর 11 চলে যেতে হবে। তাহলে আমাকে এখন এই কিউব তাড়াতে হবে ফার্স্টটাকে। তো কিউব তাড়াতে হলে আমাকে এর পাশে √3 +√2 হোল কিউব বানাইতে হবে। কিউব বাদ দিতে পারলে আমি a পাবো আর এর পাশে √3 +√2 পাবো। তাহলে আমাকে প্রমাণের দিকে লক্ষ্য করতে হবে যে √3 আর √2 আছে। দেখা যাক কি হয়। আমরা এর পাশে a কিউব লিখলাম, এখানে যেহেতু √3 আর √2 আছে আমি √3 দিয়ে স্টার্ট করলাম, দিলাম √3 কিউব। আমি সূত্র ফেলবো a প্লাস হোল কিউব ফেলতে চাচ্ছি, দেখি হয় কিনা। তাহলে a কিউব প্লাস এই দূরে প্লাস b কিউব দিয়ে রাখলাম, কত √2, দিলাম b কিউব। তাহলে আমি কি করলাম, এটাকে a এটাকে b কল্পনা করে a কিউব আর b কিউব দিয়ে ফেলেছি, দেখবো এটা মিলাইতে পারি কিনা। এবার সূত্র ফেলি, a কিউব প্লাস 3a স্কয়ার b, যেহেতু এটাকে b ধরেছি, প্লাস 3a b স্কয়ার আর প্লাস b কিউব। এখন দেখো আমি তো এটা করলাম, আসলে উপরের লাইন হয় কিনা। √3 কিউব মানে হলো 3√3, তাহলে এখানে 3টা √3 পেলাম, আছে 9টা, 3√3 পেলাম। আর এখানে স্কয়ার রুটে কাটা, তাহলে 2 থাকে, 3 দুগুণী 6√3, তাহলে এখানে পেলাম 6টা √3, এখানে পেলাম 3টা √3, 6টা আর 3টা মিলে 9টা √3, দেখা গেল এটা পেয়ে গেছি। এবার আসি আমরা এটায়, এই √2 কিউব মানে হলো 2√2, তাহলে আমার 11টা √2 আছে, এটা মানে 2টা √2 হইলো। আর এখানে রুটে স্কয়ারে কাটা থাকে 3, 3 3 কে 9টা √2, তাহলে এখানে হয় 9টা √2 আর এখানে হয় 2টা √2, 9টা আর 2টা মিলে 11টা √2 হয়। তাহলে দেখা গেল আমরা এই যে সূত্রটা ফেলেছি এটার সাথে সম্পূর্ণরূপে মিলে যায় এবং আমরা প্রমাণের দিকে লক্ষ্য করে আমরা কাজ করতে পারি। তাহলে এখন আমরা এটাকে সূত্র ফেলে দিতে পারি, কি করতে পারি, a কিউব সমান সমান √3 +√2 হোল কিউব। এখন তোমরা বুঝতেই পারছো ঘনমূল করলে কিউব কিউব বাদ, সুতরাং a সমান সমান √3 +√2। সাইড নোট কি, উভয় পক্ষে ঘনমূল করে উভয় পক্ষে কথাটা লিখো। আমরা এখন অঙ্কের শেষ প্রান্তে চলে এসেছি, জাস্ট দেখাও যে বলেছে শুড লিখে দেব। তাহলে বন্ধুরা তোমরা অঙ্কটা সুন্দর করে দেখতে পেরেছো, বুঝেছো আশা করি। আমার অঙ্ক এখানে শেষ। এখন আমি যাওয়ার আগে বা শেষ করে তোমাদের কিছু কথা বলবো, সেটা হচ্ছে এই অঙ্কটা তুমি একবার দেখার পরে দ্বিতীয়বার দেখবা, দ্বিতীয়বার দেখার পরে তৃতীয়বার দেখবা, হাতে করবা, আমি 100% শিওর তুমি অনেক সুন্দর করে শিখে ফেলবে। আরেকটা কাজ, তোমাদের হোমওয়ার্ক চেক করা হবে, এটা নিশ্চিত থাকো। সুতরাং এই অঙ্কগুলো যেগুলো করাচ্ছি হোমওয়ার্ক খাতায়, তোমার বাসার হোমওয়ার্ক খাতায় অঙ্কগুলো তারিখ দিয়ে হোমওয়ার্ক করে লিখে রাখবা, যখন দেখবা তখনই। আচ্ছা, আর যাওয়ার আগে তোমাদের কিছু কথা, সেটা হচ্ছে তোমরা অবশ্যই বাবা মায়ের কথা শুনবে।
বাবা মায়ের কথা মতো চলবে। যে সন্তান বাবা মায়ের কথা মতো চলতে পারে তাকে আর পিছনে তাকাতে হয় না, সে জীবনে অনেক উচ্চ শিখরে চলে যেতে পারে। মনে রাখবা। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।